আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এক্সক্লুসিভ এগ্রো থেকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে। মাশাআল্লাহ, কবুতরগুলা মাদিগুলা সব খাবার দিয়ে দিছি, খাবার খেতেছে। সকলের কবুতরের কি অবস্থা বা ভালোবাসার পশু পাখিগুলোর কী অবস্থা অবশ্যই জানাবেন। এবং আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, লাইক কমেন্ট শেয়ার করেন নাই, তারা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটা নিয়ে আসলাম ছোট একটা আপডেট নিয়ে। আমার কিছু কবুতর আজকে থর দিব ইনশাল্লাহ। তো বেসিক্যালি আমার ইচ্ছা ছিল সব কবুতর একসাথে থর দেওয়ার জন্য, কিন্তু কবুতরগুলা কিছু কবুতরের মল্টিং আবার নতুন করে শুরু হয়েছে মাত্র। কিছু কবুতর মল্টিং কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই। তো এই জন্য চিন্তা করলাম যেগুলো অন্তত নিজেরা ডিম বাচ্চা করে ওগুলা আস্তে আস্তে পেয়ারিং শুরু করে দেওয়ার জন্য। কারণ লং টাইম হয়েছে কবুতরগুলো রেস্টে আছে, প্রায় 2-2.5 মাসের মতো হবে। প্লাস হচ্ছে মাদিগুলাও সব ব্রিডিংয়ের জন্য খুব লাফালাফি করতেছে, নরগুলাও খুব গরম হয়ে আছে। সে কারণে চিন্তা করলাম আজকে 3 পেয়ার কবুতর অন্তত পেয়ারিং করব। তো আমার পছন্দের একটা ব্রিড চিলা কবুতর, 3 জোড়া চিলা কবুতর আজকে ধরে দিব ইনশাল্লাহ। কোন কবুতরগুলো ধরে দিচ্ছি অবশ্যই আপনাদের দেখাবো। আজকের ওয়েদারটা গরম, রোদ নাই কিন্তু গরম, হালকা রোদ উঠে আবার আকাশ মেঘলা হয়ে আছে এখন। মাশাআল্লাহ, এখানে নরগুলা আছে এখন সব সিঙ্গেল অবস্থায়। তো দেরি করব না, যেহেতু বৃষ্টির দিন, কখন বৃষ্টি চলে আসে বলা যায় না। কবুতরও খাবার দাবার, ভিতরে কবুতর এখনও খাবার দাবার দেওয়া বাকি। তো আসুন আমি দেখাই আপনাদের আজকে কোন কবুতরগুলো পেয়ারিং করব। আর চিলা কবুতরই পেয়ারিং করার কারণ হচ্ছে শুধু চিলা না, আরও কিছু কবুতরও পেয়ারিং করব যেগুলো মল্টিং শেষ হয়ে গেছে। ওগুলো সবগুলো আজকে না, হয়তো আগামীকালকে আবার কিছু পেয়ারিং করব। কারণ হচ্ছে ওরা নিজেরাই ডিম বাচ্চা করতে পারে, ওদের ডিম চালতে হয় না। তো এই জন্য ভাবলাম ওদেরই আগে পেয়ারিং করে ফেলি। মল্টিংও শেষ, ক্রিমি কোর্স শেষ, তারপর ভিটামিনের কোর্স, জিঙ্কের কোর্স সবই মোটামুটি কমপ্লিট। যতটুকু নিজের বুদ্ধিতে বা নিজের জানা ছিল ততটুকুর মধ্যেই করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। তো সেই কারণেই ভাবলাম কবুতর আস্তে আস্তে পেয়ারিং শুরু করি। চলুন দর্শক কবুতরগুলো দেখাই। তো দর্শক মাশাআল্লাহ, এটা হচ্ছে আমার চিলা চুইঠাল বুট ঠুটের মেন নটটা। এগুলো আগে ভিডিওতে দেখানো হয়নি, ভাবছিলাম দেখাবো করে আর দেখানো হয়নি। মাশাআল্লাহ, এই কবুতরটা আজকে থরে দিয়ে দিব। ওর মোল্টিংটা পুরোপুরি শেষ হয়েছে। মাশাআল্লাহ, একদম বুট ঠোঁট, সুই জুটি বা খাড়া জুটি, পাথর চোখের লাল চিলা নর কবুতর। এটা মাদিটাও দেখাইতেছি। আমার খুব পছন্দের একটা নর কবুতর, এটা আমার কালেকশন করা, আমার ঘরের বাচ্চারা। বাচ্চা কাচ্চা আগে পরে বেশ কিছু ভাই ব্রাদার নিয়েছি আর কি। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। এই হচ্ছে ওর মাদিটা। মাশাআল্লাহ, ঠোঁটটা দেখেন জাস্ট, একদম বুট ঠোঁট, পাথর চোখ, খাড়া জুটি। মাশাআল্লাহ, এটা হচ্ছে আমার বুট ঠোঁটের মেন পেয়ার। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন পেয়ারটা কেমন লাগলো আপনাদের কাছে। অনেকেই দেখতে চাইছিল যে ভাই আপনার চিলা চুইঠাল কী কালেকশন আছে একটু দেখায়েন।
চিলা মাত্র এক পেয়ারই সম্ভবত দেখানো হয়েছে আপনাদের, আমার নাইরা মেন পেয়ারটা। এটা হচ্ছে আমার চুইঠাল একটা পেয়ার, মাশাল্লাহ। তো তিনও পেয়ারই আপনাদের দেখাবো। আর আমি তো বলছিলামই যে আমার লফটের প্রতিটা আপডেট ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। নটটা হালকা গলা কষে, ওইটা গলা কষা বলা চলে না, বা টানা গলা বলা যায়। মাশাল্লাহ, এটা হচ্ছে আমার অরেঞ্জ চিলা চুইঠাল, ব্রোঞ্জ মুজার যেই চিলা, ব্রোঞ্জ চিলা বলে আর কি, ওইটার একটা নর কবুতর। এটা আমার বাচ্চার সময় কালেকশন করা ছিল। আমার এক ভাই ব্রাদার খুব কাছের রাকিব ভাই থেকে কবুতরটা কালেকশন করছিলাম বাচ্চা থাকতে। তো ভাই বলছিল কবুতরটা রাখার জন্য ভবিষ্যতে সুন্দর হবে। আমার একটু ভয় ছিল যে কবুতরটা হয়তো ফাইটা যেতে পারে, বা ওর নিচ দিয়ে সাদা ছিল। তো আলহামদুলিল্লাহ কবুতরটা ফাটে নাই। ভাই রাইট, ভাইয়ের কথাই ঠিক আছে। তো এই কবুতরটা আগে কখনো জোড়া দিই নাই, এবারই ফার্স্ট ওকে ব্রিডিংয়ে দিব ইনশাআল্লাহ। এটা হচ্ছে অরেঞ্জ চিলা। অরেঞ্জ আর লালের মধ্যে পার্থক্য আপনারা কালার দেখলে বুঝবেন। আর ওর মোজাগুলা দেখাই, মোজাগুলা বেশ বড় বড়, অবশ্য বেশ কিছু মোজা ভাঙিয়া রয়েছে, প্লাস নতুন উঠতেছে, দিকতে হবে না লাফালাফি করে। চিলা কবুতরও আমার খুব ফেভারেট একটা কবুতর। এখন না, আমি অনেক আগে থেকেই চিলা কবুতর পালি। আমার কাছে নাইরা মোজা ছাড়া চিলাও আছে, বাজারের বিষয় না, পছন্দের কারণে পালা। মোজাগুলা দেখেন, লাফাইতেছে, মোজাগুলো দেখানো যেতেছে না, একদম ব্রোঞ্জ মোজা, 1 আঙ্গুল সাইজ। কিন্তু অনেকগুলো মোজা এখানে ভিতরে ওই যে ভাঙিয়া রয়েছে, যার কারণে মোজাগুলো এরকম বোঝা যাচ্ছে না। মাশাআল্লাহ, এটা হচ্ছে আমার ঘরের বাচ্চা। এটার পায়ের মোজাগুলোও দেখেন জাস্ট, মাশাআল্লাহ। মোজা কিন্তু সব উঠে নাই এখনো, উঠলে পুরো পা ঝাপটায় যাবে। তো এই মাদিটার সাথেই আমার ওই যে অরেঞ্জ যে নটটা, ওইটা পেয়ারিং করবো ইনশাল্লাহ। এটা আমার ঘরের বাচ্চা মাদিটা, মাশাআল্লাহ। মাদিটার কোয়ালিটি কেমন অবশ্যই জানাবেন কমেন্ট করে। আসলে সৌন্দর্যের শেষ নাই। আমি যে বলবো আমার চিলাই 1 পিস বাংলাদেশে, এইসব উল্টাপাল্টা কথা বলে লাভ নাই। আমার এই চিলা থেকে অনেক সুন্দর সুন্দর চিলা মানুষের কাছে আছে। এই দেখেন ওর মোজাগুলা লক্ষার মতো। ওকে শখ করে নাম দিয়েছিলাম পেঙ্গুইন। মাদিটা আমারও খুব ফেভারেট, আমার বন্ধুরও খুব ফেভারেট মাদি। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। কবুতরগুলো আমার খুব শখের চিলা, এগুলো কোনোটাই সেল হবে না, এগুলো আমি শখ করে নিজের জন্য রাখছি। এই 2টা কবুতর আমার বাচ্চা থেকে বড় করা, আর ওগুলো আমি বুড়া বয়সেই কবুতরগুলো বুড়ো অবস্থায় কালেকশন করছিলাম আর কি। তো এই পেয়ারও আজকে ইনশাল্লাহ থর দিয়ে দিব। নটটাও ফুল অ্যাডাল্ট হয়ে গেছে, মল্টিংও কমপ্লিট, ক্রিমির কোর্স, ভিটামিন কোর্স, জিঙ্কের কোর্স সবই দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই সে আমার বুড়া চাচা, ওনাকেও আজকে থর দিব মাশাল্লাহ। মুরব্বি কবুতর আমার বাসার। এটার বয়স ভালো বয়স, এটা আমার কাছে প্রায় 7-8 বছরের মতো বয়স হয়েছে মাশাল্লাহ। ওর বাচ্চা কাচ্চা ফ্লাইং টাইম খুবই ভালো হয়, খুবই। ওইটাও লাল চিলা। আরেক পেয়ার আছে মাকড়া চিলা চুইঠাল ব্রোঞ্জ, ওটা একদিন দেখাবো আপনাদের ইনশাল্লাহ। ওটা মল্টিংয়ে আছে, যার কারণে ওইটা এখন পেয়ারিং করব না মাশাল্লাহ। আর যে বুড়া চাচার মাদি, এটাও ব্রোঞ্জ, বিগ সাইজের একটা মাদি কবুতর। বিগ সাইজ মানে একদম বিগ সাইজ, মানে এটা অনেকে আমার বাসায় আসলে দেখলে বিশ্বাসই করতেছে না এটা যে মাদি। ওর মানে মোবাইলে নেওয়া যেতেছে না ওর সাইজটা।
মাশাআল্লাহ। এই এটা বেশি পাজি না একটা। সবার কাছে আমার চিলাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদিও এখন চিলার এরকম বাজার নাই, তাও শখের জিনিস তো শখের জিনিসই, শখের জিনিসের তো আর বাজার হয় না। মাশাআল্লাহ। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন সুন্দর সুন্দর কবুতর দেখার জন্য। প্লাস আমি কিভাবে কবুতর পালি, আমি আসলেই কারোটা ফলো করি না, আমি আমার মতো করে পালি আর কি। সেই আপডেটও আপনারা ইনশাল্লাহ পাবেন। ওদের হাড়িগুলো আজকে আবার পরিষ্কার করে রোদ্রে দিয়ে রাখছিলাম। আজকের দিনটা রোদ বৃষ্টি মিলেই, বৃষ্টিও গুড়ি গুড়ি হয়েছিল, আবার রোদও এখন আছে আলহামদুলিল্লাহ। কবুতরগুলি প্রপার রোদ পাইলে বা ছাড়া থাকলে কালারগুলো আরও ফকফকা থাকতো, যেহেতু রুমের ভিতরে অন্ধকারে থাকে আর ধাপটির ভিতরেও অন্ধকার এখানে থাকে, এই জন্য কালারগুলো এরকম আগের মতো নাই। এই জন্যই আর কি আমি মনে মনে প্ল্যান করছি, হাতে টাকা পয়সা হইলে আমার এই বাহিরের জায়গাটা পুরোটা নিট করে ফেলবো, যেন কবুতরগুলো সব ছাড়া যায় মাঝে মধ্যে। বিসমিল্লাহ। দর্শক মাশাআল্লাহ ব্রোঞ্জ চিলাপিয়াটা ধরে দিয়ে দিলাম। সবাই দোয়া করবেন ওদের জীবনে ফার্স্ট ব্রিডিং যেন ঠিকঠাক মতো বাচ্চা কাচ্চা উঠতে পারে। মাশাআল্লাহ। তো যেহেতু চিলাগুলা এই পেয়ার তো আমার নতুন, আর বাকি দুই জোড়া যেহেতু রানিং, ওদের ডিম বাচ্চা ওরাই ভালো মতো করে, তো ওদের ডিম চালা বা ডিম সরানোর কোনো প্রয়োজন নাই, এই জন্য আর কি চিলাগুলাই আগে পেয়ারিং করা। বিসমিল্লাহ। এটা হচ্ছে আমার বুট ঠোঁটের পেয়ারটা, পেয়ারিং করে দিলাম। ওদের থরের সিরিয়াল হচ্ছে 23, 24 আর 26 নাম্বার। অনেক দিন সিঙ্গেল ছিল, আশা করি লং টাইম রেস্ট যেহেতু পাইছে, বাচ্চা কাচ্চাও ইনশাল্লাহ ভালো হবে। সবাই দোয়া করবেন, আর কোনো চাওয়া পাওয়া নাই। বুড়া চাচাকেও পেয়ার করে দিলাম। মাশাআল্লাহ। নরমাদি সবই একদম মস্তিতে এসে রয়েছে। মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন যেন কবুতরগুলো ঠিকঠাক মতো 2 ডিম পারে এবং 2 ডিমে জমে, বাচ্চা কাচ্চা বড় হয় এবং আপনাদের দিতে পারি ইনশাআল্লাহ। তো দর্শক এই ছিল আজকের ভিডিও আর লং করব না। ভিডিও বেশি বড় হলে অনেকেই দেখতে চায় না বা প্রবলেম হয়। এক মাশাআল্লাহ চিলা 3 জোড়াই পেয়ারিং নিয়ে নিছে, জোড়া নিয়ে নিছে। তো ইনশাল্লাহ কালকেও হয়তো কিছু কবুতর পেয়ারিং করব, যদি পেয়ারিং করা হয়, পেয়ারিং করার মতো কোনো নরমাদির কন্ডিশন ঠিক থাকে, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের আপডেট দিব। এবং সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন, শখের জিনিস। আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কে কী ধরনের ভিডিও চান সেটাও কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। ইনশাল্লাহ আপনাদের মন মতোই ভিডিও করার চেষ্টা করব। যেহেতু আমি প্রত্যেক ভিডিওতেই বলি আমি ভিডিও লাইনে একদমই নতুন, আমার এরকম অন ক্যামেরায় কথা বলার এরকম অভ্যাস নাই, বা এরকম প্রফেশনাল ভিডিও আমি তৈরি করতে পারি না। যাই হোক, সেটা আমার ব্যর্থতা। তো ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সবাই যদি পাশে থাকেন এবং দোয়া করেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।